আসসালামু আলাইকুম। নিবন্ধন সনদবিহীন শিক্ষক নিয়োগে এনটিআরসি এর কড়া বার্তা। তো একটু খেয়াল করে দেখুন এই বার্তাটি কি রয়েছে এখানে। আমরা একটু দেখি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সত্ত্বেও এনটিআরসি-তে চাহিদা না দিয়ে নিবন্ধন সনদবিহীন শিক্ষক নিয়োগ দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এ সংক্রান্ত নীতিমালা ও পরিপত্রের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের নিয়োগকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এ। সম্প্রতি এনটিআরসি-এর কঠোর এক চিঠিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ 3টি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এনটিআরসি-এর চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দের পরিপত্র অনুযায়ী দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদ পূরণে এনটিআরসি-এ রেজিস্ট্রেশন সম্পন্ন করে অবশ্যই রিকুইজিশন দিতে হবে। কোনো প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদ থাকলে চাহিদা দেয়া বাধ্যতামূলক এবং সেই চাহিদা ভিত্তিতেই এনটিআরসি-এর শিক্ষক নিয়োগ সুপারিশ করবে। এছাড়া এনটিআরসি আইন 2005 এর 10 অনুচ্ছেদের উপধারা 1 অধীন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্ত নিবন্ধিত ও প্রত্যয়নকৃত না হলে কোনো ব্যক্তি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক হিসেবে নিয়োগযোগ্য বিবেচিত হবে না। এছাড়া সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রদর্শককে প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে এনটিআরসি-এর নিবন্ধনধারী ও সুপারিশপ্রাপ্ত হতে হবে। চিঠিতে আরও বলা হয়, আইন নীতিমালা ও পরিপত্রের ব্যত্যয় ঘটিলে কোনো প্রতিষ্ঠান প্রধান চাহিদা না দিলে বা নিবন্ধনবিহীন শিক্ষক নিয়োগ দিলে সংশ্লিষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য শিক্ষক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠি পাঠানো হবে। অনুসন্ধানে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নাকের ডগায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ, বিকিরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস শত শত শিক্ষা নিবন্ধন সনদ ছাড়াই শিক্ষক নিয়োগ দিচ্ছে। জানতে চাইলে নসিমা কাদির মোল্লার একজন শিক্ষক জানিয়েছেন, মাওসির অধিদপ্তর ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্তারা প্রায়ই আমাদের প্রতিষ্ঠানে আসেন, কিন্তু কখনোই এসব বিষয়ে কিছু বলেন না। যেহেতু আমি এমপিওর জন্য নির্ধারিত জনবল কাঠামোর বাইরে আরও শিক্ষকদের দরকার হয়, সেহেতু এমপিওবিহীন পদে নিয়োগের জন্য এনটিআরসি-এর সনদ দেখা হয় না। মাওসি অধিদপ্তরের কর্তারা জানান, বিগত সরকার এগুলোকে প্রশ্রয় দিয়েছে। এনটিআরসি-এর চিঠি পাওয়ার পর মাওসি অধিদপ্তর উদ্যোগ নেবে। 3টি অধিদপ্তরের অধীনে এমপিও ও নন এমপিও মিলে প্রায় 37,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 30,000-এর বেশি প্রতিষ্ঠানে 5.5 লাখের মতো শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত, নন এমপিও প্রতিষ্ঠান ও কয়েক হাজার। এই ছিল আজকের তথ্য মূলত। তো আমার এই চ্যানেলটিতে আরও নতুন নতুন আপডেট পাবেন খুব শীঘ্রই। আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি নতুন কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।